নামাজে দাঁড়িয়ে সেজদার দিকে তাকিয়ে থাকতে হয় কেন, এটা জানলে আপনি অবাক হবেন। বর্তমান বিজ্ঞান অবাক করা একটা তথ্য বের করেছে যে আমরা যে নামাজে দাঁড়াই এরপরে সিজদার দিকে কেন তাকিয়ে থাকতে হয়, কেন এটা সুন্নাহসম্মত পদ্ধতি, এটা অবাক করা একটা তথ্য রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কিন্তু এটা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের যে দৃষ্টি ছিল, দৃষ্টি দেখে মনে হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সেজদার জায়গা খুঁজতেছেন, মানে সেজদার জায়গা আল্লাহর হাবিব মনে খুঁজে বেড়াচ্ছেন, এরকম ভাবে তার চোখের দৃষ্টিটা থাকতো। মানে সেজদা যেখানে দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় তাকিয়ে থাকতেন, এক ধ্যানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকতেন। এর অনেকগুলো উপকার রয়েছে, বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে এবং বিজ্ঞান প্রমাণ করেছে। যখন শরীর সোজা অবস্থায় থাকে এবং চোখ একটা নির্দিষ্ট বিন্দুতে থাকে, এরকম অবস্থা যদি থাকে তাহলে এটার মাধ্যমে মাইন্ডে একটা মাইন্ডফুলনেস তৈরি হয়, শরীরের মধ্যে অন্যরকম একটা জিনিস তৈরি হয় যেটা অনেক বেশি উপকারী। এবং আজকের যে মেডিটেশন থেরাপি তৈরি করেছে বিজ্ঞান, এই মেডিটেশন থেরাপির ক্ষেত্রেও এটা অনেক বেশি কার্যকরী। আপনারা দেখবেন বর্তমান মাইন্ড ফ্রেশ রাখার জন্য, মনোযোগ বাড়ানোর জন্য অনেকে মেডিটেশন করে থাকে, সকালে দেখবেন ইয়োগা করে থাকে অনেকে। ইমানদারের জন্য এরকম কোনো কিছুর প্রয়োজন নাই। ইমানদার যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, এই নামাজই হয়ে যাবে তার জীবনের শ্রেষ্ঠতম মেডিটেশন, এই নামাজই তার জীবনের শ্রেষ্ঠতম ইয়োগা হিসেবে কাজ করবে। এগুলো কোনো কিছু দরকার নাই। এবং বর্তমান বিজ্ঞান এই জিনিসটা প্রমাণ করেছে যে নামাজে যারা দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর সব সময় যখন একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো ব্যক্তি তার দৃষ্টিটাকে নিবন্ধ রাখে, এই জিনিসটা তাকে একটা ভিজুয়াল স্টেবিলিটি তার মধ্যে এনে দেয়, যার কারণে তার মস্তিষ্কের যে স্বাভাবিকভাবে চলন ক্ষমতা রয়েছে এটার মধ্যে একটা ব্যালেন্স চলে আসে এবং চোখের জ্যোতি বৃদ্ধির ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে, মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে এবং মস্তিষ্ক যে কাজ করে আমাদের এই কাজের প্রক্রিয়াটা আরো বেশি সচল করে ফেলে একদিকে নামাজের সময় তাকিয়ে থাকার কারণে। সুবহানাল্লাহি বিহামদি, এই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নামাজ বেশি পড়তেন। এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে নামাজের মধ্যে খুশু খুজু যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ানোর কথা বলেছেন, খুশু খুজুর সাথে নামাজের কথা বলেছেন, এটা নিয়ে আসে হচ্ছে এই নামাজের মধ্যে একদিকে এক দৃষ্টিতে সিজদার দিকে তাকিয়ে থাকে নামাজ আদায় করার মাধ্যমে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হয়ে যাবে। ইনডিড সাকসেসফুল দোজ আর বিলিভার্স, মুমিনরা ওই মুমিনরা আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তারা নিশ্চিতভাবে সফল কাম হয়ে যায়। সুতরাং নামাজে খুশু খুজু বাড়ানোর জন্য এই সিজদার দিকে তাকিয়ে থাকা জরুরি একটা বিষয়। পাশাপাশি শরীরে অনেকগুলো উপকার যেটা বিজ্ঞান প্রমাণ করেছে এটা থেকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা করার তৌফিক আমাদের দান করেন। এবং নামাজে দাঁড়িয়ে দেখবেন অনেকে এদিক সেদিক তাকায়, ওইদিকে তাকায়, এদিকে তাকায়, এই জিনিস করলে কিন্তু আমলে কসির হয়ে অনেক সময় নামাজ নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন নামাজে যখন দাঁড়াবেন আপনি সিজদার দিকে তাকাবেন এবং আল্লাহর হাবিবের ওই হাদিস খেয়াল রাখবেন যে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ান যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আপনি যদি আল্লাহকে দেখতেছেন এটা মনে করতে না পারেন, এই ক্যাপাবিলিটি যদি আপনার না আসে, তাহলে আপনি মাথায় এটা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন।